আসসালামু আলাইকুম। আমাদের আজকের রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি পান্তারাস কিচেনে। আজ আমরা রান্না করব ডিম বিরিয়ানি, কিংবা বলতে পারেন আলু বিরিয়ানি। আমরা ডিম আর আলু দিয়ে বিরিয়ানি রান্না করব। একটা ভিন্ন রকম রেসিপি, খুব সহজ। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি ডিম বিরিয়ানি। প্রথমেই তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে বেরেস্তা তৈরি করে নিব। এটা অপশনাল, আপনারা চাইলে একেবারে মশলা যখন কষাবেন তখন পেঁয়াজ ভেজে তৈরি করতে পারেন, তবে আমি আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা তৈরি হয়ে গেছে, ঠিক এরকম হালকা বাদামি রং থাকতেই আমরা তুলে নিব। এখন ডিম আর আলু ভেজে নিব। আমি এখানে 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এখানে কিছুটা লবণ আর জর্দার রং দিয়ে দিচ্ছি। জর্দার রং না দিলেও হবে, হলুদের গুঁড়া দিতে পারেন বা নাও দিতে পারেন। সুন্দর একটা কালার আসার জন্য দিয়েছি। এখন ভেজে নিচ্ছি। জর্দার রং দিলে আলুগুলো দেখতে সুন্দর দেখা যায়, এছাড়া অন্য কোনো তফাৎ নেই, তাই হাতের কাছে না থাকলে কোনো অসুবিধা নেই। ডিম আর আলু ভেজে তুলে নিয়েছি। ওই একই তেলে দিয়ে দিচ্ছি 6টা সবুজ এলাচ, একটা স্টার অ্যানিস মশলা, 2টা লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। গোটা গরম মশলা থেকে সুন্দর অ্যারোমা বের হওয়ার পর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা। এখন ভালোভাবে মশলা ভেজে নিচ্ছি, বাটা মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তারপর দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ জিরা গুঁড়া আর আধা চা চামচ ধনিয়া গুঁড়া। এখন আবারও মশলা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 3 টেবিল চামচ টক দই পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে বলক চলে এসেছে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। আপনারা টমেটো কেচাপ কিংবা টমেটো পিউরি দিতে পারেন, আবার হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। 1/4 টিস্পুন শাহি জিরা দিচ্ছি। শাহি জিরা অবশ্যই দিবেন, এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসে। আর দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি মরিচ, সুন্দর কালার আসার জন্য। এতে করে ঝাল হবে না, সুন্দর একটা রং আসবে। আর আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্নায় মশলা কষানো খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ। রান্নার স্বাদ অনেকটা নির্ভর করে কতটা ভালোভাবে মশলা কষিয়েছেন তার উপর, তাই ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। খেয়াল রাখতে হবে ডিম আর আলু ভাজার সময়টাতে আমরা লবণ দিয়েছিলাম, তাই লবণের পরিমাণটা একটু খেয়াল করে দিতে হবে। আপনারা চাইলে এই রেসিপি শুধুমাত্র আলু কিংবা শুধুমাত্র ডিম দিয়েও তৈরি করতে পারেন। আমার চ্যানেলটিকে সাপোর্ট করতে অথবা আমার চ্যানেলের পরবর্তী সব রেসিপির নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করুন। এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব, চুলার আঁচ মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে। প্রায় 10 মিনিট পর ঝোল অনেকটাই শুকিয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আরও 1 কাপ পানি দিয়ে রান্না করে নিচ্ছি। ঢাকনা দিয়ে রান্না করে নিব। ঝোল শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল উপরে উঠে এসেছে। এখন একে একে ডিমগুলো তুলে নিচ্ছি। আগে থেকে ধুয়ে রেখেছি আমি পোলাওর চাল প্রায় 10 মিনিট আগে। এখন আলুর সাথে মিশিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। সাথে দিচ্ছি 2টো তেজপাতা। এখানে আমি 2 কাপ পরিমাণ পোলাওর চাল নিয়েছি। আপনারা চিনি গুঁড়া কিংবা কালিজিরা যে কোনো রকম চাল দিতে পারেন। চাল থেকে যখন শব্দ হবে বুঝতে পারবেন পোলাওর চাল ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম পানি। আমি এখানে 2 কাপ পরিমাণ পোলাওর চাল নিয়েছি, তাই এখানে 4 কাপ পরিমাণ পানি দেওয়ার কথা, আমি দিয়েছি 3.5 কাপ। যেহেতু আলুতে অনেকটা ঝোল ছিল, তাই আমি আধা কাপ পরিমাণ পানি কম দিয়েছি। এখন ভালোভাবে ফুটে আসার পর চুলার আঁচ মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি কিছুক্ষণ। তারপর এরকম মাখা মাখা ঝোল থাকতে দিয়ে দিয়েছি কাঁচামরিচ এবং আবারও ঢাকনা দিয়ে একদম অল্প আঁচে রান্না করে নিয়েছি। প্রায় 10 মিনিট পর দিচ্ছি
হাফ টেবিল চামচ চিনি। আপনারা না চাইলে, পছন্দ না করলে চিনি নাও দিতে পারেন। আর সাথে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নিচে থেকে উপরে নেড়ে দিচ্ছি যাতে করে পোলাও নিচে থেকে লেগে না যায়। ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে একেবারে অল্প আঁচে রান্না করব। চাইলে আপনারা নিচে একটা তাওয়া দিয়ে দিতে পারেন। আর আগে থেকে ভেজে রাখা ডিম এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে রেখে রান্না করে নিচ্ছি। সাথে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়া। আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন 5 মিনিটের মতো দমে রেখে দিব। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের ডিম বিরিয়ানি কিংবা আলু বিরিয়ানি। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও অনেকটা ঝরঝরে হয়ে যাবে। বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার পরিবার এবং পরিচিতদের সাথে। আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে অন্য কোনো দিন।